হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এতদিন পর একটা নতুন ভিডিও তোমার সামনে নিয়ে আসলাম, যেটা হলো সর্ষে পাবদা। চলো দেখিনি কিভাবে বানাই। আপনারা পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। একদম দেখুন, আমার মা ভালো করে এগুলো ধুয়ে নিয়েছে, ভালো করে মুখটা ছাড়িয়ে নিয়েছে, এবং পাবদা মাছের ওপরে হাফ চামচ মতন লবণ এবং হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে এক এক করে মাছগুলো সব ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার মা এক এক করে মাছগুলো ছেড়ে দিয়েছে। ভালো করে ভেজে নিতে হবে এগুলো আগে। দেখুন, মাছগুলো ভালো করে কড়কড়া ভাজা হয়ে গেছে। এবার আরও যত মাছ আনা আছে ওইগুলো মা ভেজে নিচ্ছে। ভালো করে ভাজবেন যাতে কাঁচা না থাকে ওর মধ্যে। এবার এইগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো এক এক করে কড়াইয়ে তুলে দিচ্ছে মা। মাছগুলো ভালো করে কড়া হয়ে গেছে, ওই জন্য মা একটা থালায় এক এক করে সব তুলে দিচ্ছে। দেখুন, সব উঠিয়ে দিচ্ছে মা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে তার ওপর গ্রিন ক্যাপসিকাম, আপনারা চাইলে রেড ক্যাপসিকাম দিতে পারেন, আমরা গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে এটা। তারপরে টমেটো দিতে হবে ওপরে। এখানে আমরা দুটো টমেটো ইউজ করেছি, আপনারা চাইলে নিজের পরিমাণ হিসাবে টমেটো ব্যবহার করতে পারবেন। ভালো করে কড়াইটা নাড়িয়ে নিতে হবে। তারপর হাফ চামচ মতন লবণের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর যে সর্ষে বাটাটা মানে পিষে রেখেছিল ওর উপরে হাফ চামচ মতন হলুদের গুঁড়ো, হাফ চামচ মতন মানে লবণের গুঁড়ো দিয়ে ভালো করে এরকম করে ফেটিয়ে নিতে হবে। তারপর যে ফেটিয়ে রাখা সর্ষেটা ছিল ওটা ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে ভালো করে ফোটানোর পর 3টে বা 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবেন। এর ওপর হালকা পরিমাণের চিনি দিয়ে দেবেন যেখানে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে এটাকে। এরপর কিছুটা হালকা পরিমাণের মা জল ব্যবহার করেছে। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং নাও করতে পারেন। আমাদের ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, ওই জন্য জলটা ব্যবহার করেছি এখানে বেশি। দিয়ে তারপর এক এক করে পাবদা মাছগুলো ওই ঝোলের মধ্যে, মানে সর্ষে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছে। দিয়ে ওপর দিয়ে ঢাকনা আটকে দিয়েছে ভালো করে ফোটার জন্য। ভালো করে মাছটা ফুটে গেলে ওর সঙ্গে দেখুন পাবদা মাছ অলমোস্ট রেডি হয়ে গেছে, 90% রেডি হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ রেখে দেবেন কড়াইয়ের মধ্যে, দিয়ে ওপর থেকে হালকা সর্ষের তেল ছড়িয়ে দেবেন যাতে ঘ্রাণটা আসে, মানে গন্ধটা ভালো করে আসে যদি সর্ষের তেলের। দিয়ে দেখুন পুরো রেডি একদম পাবদা মাছ, সর্ষে পাবদা। দিয়ে বাটিতে মাছ সার্ভ করে দিচ্ছে। দেখুন এক এক করে মাছ সার্ভ করে দিচ্ছে। সর্ষে পাবদা রেডি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।